জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না। আমাদের কখনো অহংকার করা উচিত নয়, কারণ আমাদের মনে রাখা দরকার সকালে যে পত্রিকাটি বিক্রি হয় 10 টাকায়, বিকেলে সেই পত্রিকা বিক্রি হয় 10 টাকা কেজিতে। অপেক্ষা শুধু সময়ের, তাই একটু ধৈর্য ধরুন। মির্জা গালিবের চমৎকার একটা উক্তি আছে, কথা বলছো আমার সাথে অথচ তোমার স্মরণে অন্য কেউ। তোমার অবস্থা তো দেখছি আমার নামাজের মতো, নামাজ পড়ি রবের জন্য, অথচ নামাজে দাঁড়িয়ে ভাবি তোমার কথা। চোখের আয়না তো আমারই মন, নতুন সাজে আমি সাজি এখন। কাজল না কাখন না কুমকুম আমার নয়ন, তুমি তো মন। স্বামী ভালো হয়, পৃথিবীতে তার কোনো বন্ধুর দরকার হয় না। তাকে সুখে রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য তার স্বামীই যথেষ্ট। চুরি করেছো ও সাথী আমার, তুমি ঘুম কেড়ে নিয়েছো ও সাথী আমার, তুমি মন যদি দুইটা হইতো, একটা ভাঙলে একটা রইতো, তোমারে ভুলিতে পারতাম, কোনো কষ্ট থাকতো না। তুমি বেঈমানের লাইগা মায়া লাগতো না গো, তুমি বেঈমানের লাইগা মায়া লাগতো না। কিছু কিছু আপনজন হলো বহুরূপী, তারা নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে এই রং বদলায়। স্বার্থের টানে কাছে আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলেই পিঠে ছুরি মেরে চলে যায়। আপনজন বলতে আসলে কিছুই হয় না, স্বার্থ আর অর্থ ছাড়া কেউ কখনো ঘুরেও তাকায় না। এই দুনিয়াটাই হলো স্বার্থপরতায় ভরা। ভাগ্যবতী নারী কাকে বলে জানেন? যে তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে, যে পুরুষ তাকে সম্মান করে ভালোবাসে, আগলে রাখে তার ছায়া দিয়ে, যে পুরুষ শুধু তার ভালো সময় না, খারাপ সময়ে পাশে থাকার চেষ্টা করে। সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক বেশি সুন্দর, আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে আসলেই অনেক বেশি ভাগ্যবতী। আমার বুকে যত কষ্ট আছে, সাগরের বুকে তত জ্বালানি। আমার বুকে যত দুঃখ আছে, সাগরের বুকে তত জ্বালানি। এত ভালোবেসে কষ্ট দেবে শেষে, এত ভালোবেসে কষ্ট দেবে শেষে।